বেরঙের জীবন ধারায় ঢেউে ঢেউে বান্ধা, স্বপ্ন রাঙায় জীবন সাজায় রেডিও মহানন্দা। রেডিও মহানন্দা ৯৮.৮ FM। প্রিয় শ্রোতা, শুনছেন রেডিও মহানন্দা ৯৮.৮ FM আর ৯৮.৮ FM রেডিও মহানন্দায় শুনছেন সিনেমালা। সিনেমালা নিয়ে আমরা ঠিক ৭টায় রেডিও মহানন্দায় আমরা সরাসরি নাকি কথা বলেছি। আমরা দুজন শুরু থেকে আছি, আমি আছি কথা বন্ধু নূপুর এবং আমার সাথে আছে কথা বন্ধু রূপক। আমরা প্রথম দিকে যে কথাগুলো বলছিলাম সেগুলো ভাববেন না যে হয়তোবা আমরা কথা বলছি কিন্তু সাউন্ড দিতে হয়তোবা ভুলে গেছি, তাই না? সেটা আসলে আমরা অফলাইনেই কথা বলছিলাম, লাইভ কখন শুরু হয়ে গেছে বুঝতে পারিনি। আর একটা ইম্পর্টেন্ট কথা বলছিলাম, যার কারণে ভাবলাম যে এটা সামনে সিনেমালায় আবারও ইম্পর্টেন্ট কথা দিয়েই শুরু করব, যেহেতু এই সিনেমালায় কেউ শুনতে পায়নি, পরে সিনেমালায় শুনতে পাবে নাকি। আর অবশ্যই নূপুরের সঙ্গে আমি একমত। আজকে আপনাদের সঙ্গে কথা বলবো, তবে আমাদের প্রতি সপ্তাহেই বিষয় থাকে যে কোন বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে কথা বলা উচিত। কারণ বিষয়টা আমরা এই জন্য নির্ধারণ করি যে মানে আমাদের সঙ্গে সঙ্গে যেন ওতপ্রোতভাবে জড়িত হয়ে আপনারাও আপনাদের মনের কথাটুকু জানাতে পারেন, তার জন্য। তো নূপুর, তুমি কথার ছলে গল্পের ছলে মনে হয় যে আজকে দিন তারিখটাই ভুলে গেছো, তাই না? আজকে তো মানে দিনটি ভুলিনি, অবশ্যই আজকে মঙ্গলবার, তাই না? যেহেতু সিনেমালা মানে মঙ্গলবার। আর আজ ২০ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ৩০ রজব ১৪৪৭ হিজরি। জেনে নিলেন আজকের দিন ও তারিখটি। আজকে যারা জন্মগ্রহণ করেছেন অথবা বিবাহ বার্ষিকী, আজকের দিনে যাদের স্পেশাল কিছু, তাদেরকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। সেই সঙ্গে আরও একটু বলে নিতে চাই, আপনার পরবর্তী জীবনটা খুব সুন্দর করে কাটুক, এমনটাই প্রত্যাশা সবার প্রতি। তো যেমনটি নূপুর খুব সুন্দর করে আজকে দিন তারিখটি আপনাদেরকে জানিয়ে দিয়েছে, নিশ্চয়ই জেনে নিয়েছেন আজকে সঠিক দিন তারিখটি। আমরা যেমনটা বলছিলাম যে আজকে কোন বিষয়টি নিয়ে কথা বলবো, তো আমি কথা বলছি মানে আমি না, শুধু দুজনেই কথা বলবো আজকে কেয়ামত থেকে কেয়ামত এই সিনেমা নিয়ে। কারণ যে ৯০ দশকের একটি জনপ্রিয় সিনেমা, যে সিনেমাটি এমন কেউ নেই সিনেমা প্রেমী রয়েছেন যারা যে এই সিনেমাটি মনে হয় দেখেননি। কারণ এই সিনেমায় অভিনয় করেছেন প্রয়াত নায়ক সালমান শাহ, এবং সত্যি বাংলাদেশের এমন কেউ নেই যে এই সিনেমাটি দেখেননি। বাইরের দেশেও আমার মনে হয় যে অনেকে এই সিনেমাটি দেখেছে, তাই না? আচ্ছা নূপুর, কথা বলার কোনো ধরনের ক্লাস কি করার কোনো ব্যবস্থা আছে? মানে কোনো কোর্স যেখানে তুমি আমি ভর্তি হব? হ্যাঁ অবশ্যই আছে তো। নিশ্চয়ই ট্রেনার কে? আর কে টুটুল। কি গল্প করছেন আমাদেরকেও শোনান। আপনাকে যদি শোনাই যে কি গল্প করছিলাম, তাহলে আপনি লজ্জায় পড়ে যাবেন। মানে বিশেষ করে আপনি লজ্জায় পড়বেন যে এত সুন্দর একটি টপিক আপনি কি করে স্কিপ করে গেলেন। ঠিক আছে, যাই হোক, অনেক ধন্যবাদ। সঙ্গেই থাকবেন, আশা করব যে এমনভাবে প্রত্যেকটা বন্ধুই আমাদের সঙ্গে থাকবে। তবে আমাদের পোশাক আশাক দেখে নিশ্চয়ই হয়তো ভাবছেন ক্যামেরার ওপার প্রান্তের মানুষ যে আমাদের মধ্য থেকে ঠান্ডা কি মানে সত্যিকারই কমে গেছে নাকি? কেন না তুমি বলো, এটা ঠান্ডা মাঘ মাস যে চলছে, আমি তো শাল পরে আছি, আমাকে দেখে বোঝা যাচ্ছে মাঘ মাস চলছে, আর তোমাকে দেখে বোঝা যাচ্ছে ফাল্গুন মাস চলছে। ফাল্গুন এসে গেছে নাকি? আচ্ছা, আমার মাঝে মাঝে ভীষণ জানতে ইচ্ছে করে তোমাদের মধ্যে এত রোমান্টিকতা, এত ফাগুন, এত তোমাদের অনেক মধ্যে কিছু। মানে তোমরা যেখানে আমি আর তুমি, সেখানে তোমরা কথাটা কেন আসছে সেটি তো বুঝছি না। আচ্ছা, তুমি কমেন্টটা পড়ো, তাহলেই বুঝতে পারবা যে তোমরা কি আমরা বা কারা কারা। কমেন্ট পড়তে দিলে তো পড়বো। পড়ো। লিখেছেন আর কে টুটুল ভাইয়া, আমার সাথে না, আমরা দুজন আছি, আমি নূপুর আর আমি রূপক। তাই মোহাম্মদ সোয়াইব বিন কাউসার লিখেছেন, সালাম জানিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? ভাইয়া বলেন। ভাইয়া তো অল টাইমই ভীষণ ভালো থাকে। আপনি কেমন আছেন এবং কি করছেন এই মুহূর্তে জানতে চাইবো আপনার কথাগুলো। আর আমরা দুইজন কিন্তু বিন্দাস আছি নূপুর, তাই না? যুক্ত হলাম গাইবান্ধা সদর পূর্বপাড়া খালেদ সরণির মোড় থেকে। মোহাম্মদ সোয়াইব বিন কাউসার লিখেছেন, ধন্যবাদ, অনেক দূর থেকে আছেন আমাদের সাথে থাকবেন শেষ পর্যন্ত। পছন্দের গান যদি থেকে থাকে জানাবেন, আমাদের রূপক ভাইয়া শুনিয়ে দেবে।
শুধু নূপুর মানে রূপক না, নূপুরও আমাদের সঙ্গে রয়েছেন, তিনিও আপনাদেরকে গান শোনাবেন। তবে যেমনটা বলছিলাম, কিয়ামত থেকে কিয়ামত সিনেমায় কিন্তু অনেক চমৎকার কিছু গান আছে, তুমি জানো? অবশ্যই। তুমি একটু আগে গুনগুন করে গাইছিলা, বলো তো কোন গানটা গাইছিলা? একা আছি তো কি হয়েছে, যেহেতু আমি একা নেই তাই এই গানটা মানাচ্ছে না। সবই তো আছে আমারই কাছে, এই তুমি আছো, হৃদয়ে আছো, আমারই জীবন তোমারই এখন, তাই না? রূপক কিন্তু অনেক চমৎকার গায়, কিন্তু আমার কাছে একটা আর কে টুটুল ভাইয়ের কাছে একটা প্রশ্ন থাকলো, এত সুন্দর টপিক এবং গুরুত্বপূর্ণ টপিকটা আপনারা স্কিপ করলেন কি করে, বলো। আচ্ছা, আমি সেই বিষয় নিয়ে কথা বলবো, তবে একটু কমেন্টগুলো পড়ে নিতে চাই। আছেন আমাদের সঙ্গে মেধা, আপনি বলছেন কেমন আছেন? ভীষণ ভালো আছি মেধা, আপনি কোথা থেকে আজকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন? তো আমাদের কাছে মনে হয়েছে নূপুর যে সে আজকে ফার্স্ট টাইম আমাদেরকে লিখছে বা দেখছে। অনেক শুভকামনা আমাদের পক্ষ থেকে, সঙ্গে থাকবেন। সাকিব জুনিয়র কিংবা জুনিয়র সাকিব আমাদের সঙ্গে রয়েছেন। আসসালামু আলাইকুম আপু এবং ভাইয়া, আশা করি আপনারা দুজনেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, নিশ্চয়ই আপনিও ভালো আছেন। তারপরে আমাদেরকে পরবর্তীতে কমেন্ট করেছেন আর কে টুটুল, আপনি বলেছেন আপনাদের 90 দশকে তো জন্মই হয়নি, কিভাবে 90 দশকের সিনেমা দেখলেন? আমি 90 দশকে সিনেমার মানে পরের দশকে এসে দেখেছি, ঠিক আছে? মানে 90 দশকে সিনেমা যে 90 দশকই মানে দেখিয়ে শেষ হয়ে গেছে তা কিন্তু না। রেডিও যেমন একবার কথা বলে, ঠিক তেমন সিনেমা কিন্তু একবার কথা বলে না। সিনেমার মানে থেকে যায়, সেই এখনো ইচ্ছা করলে আমরা দেখতে পারি, তাই না? এইটি সালমান শাহ এবং মৌসুমীর প্রথম অভিনীত সিনেমা কিয়ামত থেকে কিয়ামত। তুমি জানো এই সিনেমাটি এতটা হিট হয়েছিল যার কারণে তখন সালমান শাহ এবং মৌসুমী সুপার হিট মানে হয়ে গেছিল। আমার এইটুকুন মানে আম্মার কাছ থেকে শুনেছি যে আম্মা রাজশাহী গেছিল, আমার খালাতো ভাই, বড় খালাতো ভাই তখন রাজশাহী ইউনিভার্সিটিতে পড়তো, রুয়েটে পড়তো। তো হচ্ছে কি আমার খালাতো ভাই আম্মাকে সিনেমা দেখতে নিয়ে গেছিলো, আর আমি আম্মার কোলে ছোট্ট তখন, মানে হাঁটতেও শিখিনি, এইরকম অবস্থায় আম্মাকে সিনেমা দেখতে নিয়ে গেছিলো। আমি আম্মার কোলে ঘুমাচ্ছিলাম, পুরো সিনেমা জুড়ে ঘুমিয়েছি। আম্মা বলেছে যে হচ্ছে কি আমি বাইরে গেলে নাকি সারাক্ষণ ঘুমিয়েই থাকতাম, তাই পুরো সিনেমা আমি আম্মার কোলে ঘুমিয়েছি, আম্মা শান্তিতে সিনেমা দেখতে পেরেছে, এইটুকুনি মনে আছে। তাই মানে মনে নাই, কোনো কিছুই মনে নাই, আম্মা বড় হয়ে যাওয়ার পরে বলেছিল তো তাই। আচ্ছা, এরপরে আমাদের সঙ্গে রয়েছেন রাইহান আলী, আপনি বলেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমরা ভালো আছি, নিশ্চয়ই আপনিও ভালো আছেন। মোহাম্মদ সোয়েব বিন কাউসার লিখেছেন, আমি গাইবান্ধা রেডিও সারাবেলা 98.8 FM শুনি, তাই। আচ্ছা, আমাদের এবং সেই গাইবান্ধা রেডিওর ফ্রিকোয়েন্সি কিন্তু একই, এগুলো হচ্ছে কমিউনিটি রেডিও। আর মানে ফ্রিকোয়েন্সিতে যেহেতু আমাদের সেখান থেকে ওখানে যাবে না, তার মানে দুটো আছে, 98.8 এবং 99.2 FM, যেটা রাজশাহী পদ্মায়। কমিউনিটি রেডিওর দুটো ফ্রিকোয়েন্সি 98.8 এবং 99.2, মানে এই দুইটাই জয় জায়গায় হচ্ছে, জয় জায়গায় রয়েছে। 16 কিংবা 18টি কমিউনিটি রেডিও রয়েছে বাংলাদেশে। আমি একটু কনফিউজ, কারণ 16টা ছিল, তারপরে বাড়িয়ে সম্ভবত 18টা কিংবা 19টা করা হয়েছে। তো আর কে টুটুল, আপনার দৃষ্টি আকর্ষণ করছি এই মুহূর্তে বাংলাদেশে কমিউনিটি রেডিওর সংখ্যা কয়টা, একটু আমাদেরকে লিখবেন। আলিম আলী বলছেন আপনি আসসালামু আলাইকুম, আমি আলিম, আমার বাড়ি হচ্ছে গোমস্তাপুর। তাই আলিম, আপনাকে অনেক ধন্যবাদ, আপনার বাড়ি গোমস্তাপুর, আমার নানির বাড়ি গোমস্তাপুর, অনেক ধন্যবাদ। আর আমাদের ভাইয়ার বাড়ি গোমস্তাপুর। আচ্ছা, তারপর আমাদেরকে আর কে টুটুল বলেছেন ভাইয়া সবসময় ক্যামেরা ফ্রন্টে থাকে কেন? না, ফ্রন্টে ভাইয়া শুধু একাই নাই, আমিও আছি, মানে এটা বলতে পারেন যে ভাইয়া সব সময় ক্যামেরার ডান দিকে বাম দিকে থাকে কেন? বাম দিকে থাকে এই জন্যই যে আমাকে টেকনিক্যালি বিষয় না, আমার বাম দিকে ক্যামেরার ডান দিকে কেন থাকে সেটা বলতে চাই। আমি জানি না, তবে আমি এই দিক থেকে থাকি আমার দায়িত্ববোধ থেকে, যেহেতু পুরো বিষয়টাকে মেনটেন করা দরকার। আমার মনে, তুমিও পারো, দক্ষ অনেক, ঠিক আছে, তো আমার কাছে কেন জানি মনে হয়েছে এটা আমারই দায়িত্ব এবং আমাকে পালন করতে হবে। এটা নিয়ে আমার মন খারাপ কিংবা আফসোসের কোনো কিচ্ছু নাই। আশা করি আর কে টুটুল উত্তর পেয়ে গেছেন। এরপর আমাদেরকে লিখেছে জাহিদ হাসান, আপনি বলছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন?
ওয়ালাইকুম আসসালাম জাহিদ হাসান, আমরা ভালো আছি। আহাদ লিখেছেন কি খবর ভাইয়া? ভাইয়া কি খবর বলেন? ভীষণ ভালো আছি এবং খুব ভালো লাগছে আপনাদের সঙ্গে কথা বলতে পেরে। আপনার কি খবর আহাদ? আপনি কি করছেন এবং কেমন আছেন একটু লিখবেন। তারপরে মোহাম্মদ শোয়েব বিন কাউসার বলছেন, ভাই আপনি কি একরাশ শুভ্র জুঁইকে চেনেন? চিনি বলতে ওনাকে আমি মানে উনিও রেডিও সারাবেলা 98.8 FM এর একজন খুবই জনপ্রিয় কথা বন্ধু। সেদিক থেকে মূলত ওনাকে চেনা এবং ওনার প্রোগ্রাম শোনা হয় মাঝে মাঝে, সেদিক থেকেই। তানজিলা খাতুন বলেছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া ও আপু? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, নিশ্চয়ই আপনিও ভালো আছেন। একরাশ শুভ্র জুই আপু কিন্তু অনেক কিউট, তাই না? অনেক চমৎকার করে কথা বলে। মানে কিউট কতটা এটা আমার জানা নাই, তবে খুব সুন্দর কথা বলেন এবং একদম শ্রুতিমধুর ওনার কণ্ঠটা শোনাই, ঠিক তোমার মতো। তাই না? হুম। অবশ্যই আমার মতো না, অনেক সুন্দর, আমার কাছে খুব কিউট লাগে। তুমি জানো যে তুমি অনেক সুন্দর কথা বলো, যারা বাইরে থেকে শোনে, যারা অডিয়েন্স আছে আমাদের, তারা কিন্তু অনেক প্রশংসা করে তোমার। নূপুর অনেক সুপারহিট এবং ডুপারহিট। এইটা মিথ্যা কথা, আমি প্রমাণ পেয়েছি সেদিনই। মিথ্যা কথা বলো যে তুমি এত মিথ্যা। তোমাকে আমি দেখছি রাস্তাতে, তুমি অস্বীকার করলে না, ওটা আমি ছিলাম না। আচ্ছা, তুমি যদি সন্তুষ্ট হও, মন খুলে যদি মানে কি বলে শান্তি পাও যে আমি ছিলাম, হ্যাঁ আমি মেনে নিলাম আমি ছিলাম। ভাবতেই পারিনি যে রূপক এত মিথ্যা কথা বলতে পারবে, একদম কনফিডেন্সের সাথে মিথ্যা কথা বলে। যাই হোক, এইটা নিয়ে আমি তোমার সঙ্গে লাইভে ঝগড়া একদমই করার ইচ্ছা আমার নাই, কারণ আমি যা আমি তাই। আমার মধ্যে কোনো কিছু লুকানো বা কোনো কিছু গোপন করার এরকম কোনো কিছু নাই, কারণ আমি ওপেনলি, আমি যেরকম খুব সাধারণ সাদাসিধে ঠিক তেমনই এবং তেমনভাবেই থাকতে চাই। শুধু কনফিডেন্সের সাথে মিথ্যা কথা বলো, এটাই। সাকিব জুনিয়র আমাদেরকে লিখেছে, বাংলা সিনেমার কোনো তুলনা হয় না, কেয়ামত থেকে কেয়ামত সিনেমাটি অনেক মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। অনেক মানুষ না, সব মানুষের হৃদয়ে মনে হয় জায়গা। মানে এটা কি? আমি এই কমেন্টের অর্থ বুঝতে পারলাম না। আব্বা নাম বলতে এত না, লজ্জা, বাহ 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 এরকম একটা কথা। বাব্বা নাম বলতে এত লজ্জা পাচ্ছেন কেন রূপক ভাইয়া? কার কোনটা? নাম? কার নাম? আচ্ছা, যেমনটা বলছিলাম, বাংলাদেশে কিন্তু 21টি অনুমোদিত হয়েছে এবং তার মধ্যে 19টি সচল আছে কমিউনিটি রেডিও, যেটা আমি তোমাকে বলছিলাম, 19টি কমিউনিটি রেডিও। থ্যাংক ইউ সো মাচ আর কে টুটুল আমাদেরকে খুব সুন্দর করে আপনার ফিডব্যাক জানানোর জন্য। মাসুদ রানা লিখেছেন, সালাম জানিয়েছেন, কেমন আছেন ভাইয়া এবং আপু? যুক্ত হলাম, চালিয়ে যান, সাথে আছি। ধন্যবাদ মাসুদ রানা, সাথে থাকবেন। হেলাল খান লিখেছেন, আলীনগর সাপাহার নওগাঁ থেকে যুক্ত হয়ে গেলাম। ধন্যবাদ, সাথে থাকবেন। পছন্দের গান যদি থেকে থাকে জানাবেন। আমরা সিনেমালায় শুনিয়ে থাকি শুধুমাত্র বাংলাদেশি বাংলা সিনেমার গান। সাকিব জুনিয়র লিখেছেন, আপু ও ভাইয়া বিশ্বাস করেন এই শুক্রবারে সিনেমা দেখতে গিয়ে আব্বা আম্মার কাছে কত না মায়ের খেয়েছি, তারপরও বাংলা সিনেমা আমি ছাড়িনি। অবশ্যই, মানে এটা তো মায়ের খাওয়ার বয়স, তাই মায়ের খেয়েছেন একসময়। আচ্ছা, তোমাকে এবার আমি থামিয়ে তোমার প্রশংসার পঞ্চমুখ একটু করতে চাই। তুমি এমন কথা বন্ধু যে তুমি মানে স্বচক্ষে না দেখলে বিশ্বাস করবা না যে তুমি খুব সুন্দর এবং সুপারহিট কথা বন্ধু। প্রমাণ দেখবা, এই যে দেখো, ইস্তিয়াক আহমেদ লিখছে যে নূপুর আপাই হলো আমার কাছে সবচেয়ে সেরা কথা বন্ধু। ও আল্লাহ, ধন্যবাদ। আমি আপনার কথা বিশ্বাস করলাম কিন্তু রূপকের কথা বিশ্বাস করি না আমি। ইস্তিয়াক আহমেদ, আপনিও কিন্তু অনেক সুন্দর, আর আপনার প্রোফাইল পিকটাও কিন্তু খুব সুন্দর লাগছে। ধন্যবাদ। দিস ইজ মাই ফ্রেন্ড, তাই না? তুমি জানো? তার মানে তোমার মতোই আমি বুঝতে পেরেছি। তুমি তোমার ফ্রেন্ড বলে তো ভুল করে দিলা, বুঝছো? কারণ তুমি যেমন, তোমার ফ্রেন্ডও তেমন। মিথ্যা কথা বলে না, তবে আমার মধ্যে একটা প্রবণতা রয়েছে, কিংবা কোনটা কাজ করা আমার জানা নাই। আমি খুবই সিম্পল একজন মানুষ, খুব সাধারণ, সব সময় আমি এটা মেনটেন করি এবং নিজে বললে হয় না, আমি অবশ্যই নিজেকে অন্যরা কি বলতে হবে যে তুমি একটা সিম্পল মানুষ, নিজে বললে এটা তুমিও জানো আমি খুব লয়াল ছেলে, তাই না? তারপরে রায়হান আলী, যেটা পড়ছিলাম সেটা তো পড়তেই দিলা না আমাকে কমেন্টসটা। আচ্ছা, এরপর আমাদেরকে লিখেছেন রায়হান আলী, আলহামদুলিল্লাহ ভালো আছি। বাংলা সিনেমা দেখে মায়ের খেয়েছে তাই বললাম। যেহেতু বয়সটা মায়ের খাওয়ার, সেহেতু মায়ের খাবেন, এক সময় মায়ের খাবেন না, বাবা মাকে মিস করবেন এই মারটার জন্যই। যে মা থাকলে হয়তো বা একটু বকা দিত, মার দিত, তখন হয়তো বা মনে মনে হাসবেন যে সিনেমার দেখতে যাওয়ার জন্য মায়ের খেয়েছি। এরপরে আছেন আল আমিন হাবিব, বলছে সাথে আছি, অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। হেলাল খান বলেছেন, বাবা বলে ছেলে নাম করবে, এই গানটা শোনান গো রূপক ভাইয়া। আচ্ছা, এটাও হচ্ছে কিয়ামত থেকে কিয়ামত এই সিনেমার গান, আমরা ট্রাই করব, সঙ্গে থাকতে হবে। পড়ো।
শাকিল খান লিখেছেন বগুড়া দুর্গাহাটা থেকে। সাথে আছি ভাতিজা সাদিক বাবু ও আমার মা, আমাদের একটি গান শোনান, আমার ঘুম পাড়ানি বন্ধু তুমি, এই গানটি। আচ্ছা, এটা এফে সুমনের কণ্ঠে। আমার ঘুম পাড়ানি বন্ধু তুমি কোন আসমানের তারা, এটা আমরা রাতে 10টার পরে, আমরা যেহেতু এটা সিনেমার গানের বাইরে, 10টার পরে আমাদের প্লেলিস্টে দিয়ে দিব। গোমস্তাপুর, আচ্ছা বুঝতে পেরেছি আলিম, ধন্যবাদ। তারপরে শাকিল খান আমাদেরকে লিখেছে শিলদাবাড়ি একতা বেতার শ্রোতা ক্লাব, গাবতলী, বগুড়া থেকে। আপনি বলছেন সময়টা খুব খারাপ যাচ্ছে, চারপাশে মানুষ আছে, তবু মনটা ভীষণ একা লাগে। সব কথা বলা যায় না, সব কষ্ট বোঝানো যায় না, তবু নিজের ভেতর শক্তি খুঁজে নিয়ে টিকে থাকার চেষ্টা করছি, কারণ জানি এই সময়ও একদিন পেরিয়ে যাবে। আজকাল দিনগুলো ভারী হয়ে আসে, হাসিটা মুখে থাকলেও মনটা বোঝা হয়ে থাকে। অনেক স্বপ্ন ভেঙেছে, অনেক আশা নীরবে কেঁদেছে, তবু হাল ছাড়ছি না, কারণ খারাপ সময় কখনো চিরস্থায়ী হয় না। প্রিয় ভাইয়া আপু, শুভেচ্ছা নিন। আর মেহেদি হাসান, নয়ন কুমার রায়, মাসুম মাহমুদ পরশ, ইসমাইল হোসেনকে অনেক অনেক ধন্যবাদ। অনেকগুলো গানের মনে হয় রিকোয়েস্ট দিয়েছেন, ধন্যবাদ, সাথে থাকবেন। এরপরে ইস্তিয়াক আহমেদ আমাদেরকে লিখেছে আসলাম, তারপরে বলছেন আমাদেরকে আহাদ, আলহামদুলিল্লাহ ভাইয়া অনেক ভালো আছি, আমি সৌদি আরব থেকে, অনেক ভালো লাগছে এবং ভালো লাগছে দেখতে, ধন্যবাদ। তারপরে আমাদেরকে লিখেছেন জাহিদ মিয়া, আপনি বলছেন সাথে আছি, দেখছি কিশোরগঞ্জ কটিয়াদি থেকে, আপনাদের দুজনকে খুব সুন্দর লাগছে। ধন্যবাদ জাহিদ মিয়া, সাথে থাকবেন। আর কে টুটুল ভাইয়া লিখেছেন ভাইয়া আপনার কথা শুনে আমার পাশে একটা বিড়াল আছে, সে হেসেই যাচ্ছে, আপনি যে সাদা সীতা বলছেন সেইটা শুনে। আমি তো জানতাম না আপনার আচ্ছা, পাশে আমি একটা বিড়াল কথা থাকে। বলতে চাই সব সময়, হ্যাঁ, আমি খুবই সিম্পল এবং সাদাসিধা মানুষ, এবং আমার যদি অনেক ফ্রেন্ড সার্কেলের অনেক উচ্চ পর্যায়ের কোনো মানুষ থাকে, তারপরও আমি সেখানে কখনোই নিজেকে প্রকাশ করি না যে আমি কিরকম বা কিরকম, আমি যেমন ঠিক তেমনটাই, এখানে আমি কোনো কিছু লুকাই না এবং কোনো কিছু বলতেও যাই না, এটা আমার। এত বলারই কি দরকার রূপক, আমি জাস্ট বললাম যে তুমি মিথ্যা কথা বলো, এত কিছু বলতে হবে? আচ্ছা, এরপর আমাদেরকে লিখেছে আর কে টুটুল, কেয়ামত থেকে কেয়ামত মুভির নায়িকার নাম বলতে খুব লজ্জা পাচ্ছেন, লাল হয়ে গেছে মুখ। ও তাই, সেখানে অভিনয় করেছেন কিয়ামত থেকে প্রিয়দর্শিনী, কিয়ামত মুভি, চিত্রনায়িকা মৌসুমী। মৌসুমী আপনি যেটা ভেবেছেন সেইটা না। সেইটা। অনেক সময় ভাবনার মধ্যেও ভুল থাকে, দেখার মধ্যেও ভুল থাকে। আমরা অনেক সময় কি থাকে না যে কোনো একটা বিষয় সচক্ষে ঘটে গেল, কিন্তু ঘটনার পেছনের ঘটনা যদি আপনি অনুসন্ধান করেন, অনুধাবন করেন, তাহলে আমার কাছে মনে হয় যে সেই ভুলটা কেটে যাওয়ার সম্ভাবনা আছে। থ্যাংক ইউ সো মাচ আর কে টুটুল আমাদেরকে লিখবার জন্য। রীতা খাতুন বলেছেন ভাইয়া ও আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। রীতা আপু আপনি কেমন আছেন? পিচি কেমন আছে সেটি জানাবেন। সাকিব জুনিয়র লিখেছেন ভাইয়া এবং আপু আপনাদের দুজনের উপস্থাপনা মাশাআল্লাহ অনেক অনেক সুন্দর, আপনাদের কথার কোয়ালিটিগুলো অনেক সুন্দর হয়। ধন্যবাদ সাকিব জুনিয়র, পাশে থাকবেন এইভাবে, পছন্দের গান থেকে থাকলে জানাবেন। আমাদের রূপক ভাইয়া তা আছে শুনে দেওয়ার জন্য। হেলাল খান, নূপুর আপুকে ভীষণ ঠান্ডা লাগছে গো রূপক ভাইয়া, মানে জার লাগছে এমনটা মাঘ মাস বলেছেন। আর ঠান্ডা লাগবে না, কেমন কথা। আচ্ছা, এরপর আরো একবার লিখেছেন, তুমি পড়ে নাও কমেন্টটা। ভাইয়া কি শুরু করছেন আবার, বিড়ালটা আসতে শুরু করেছে, আপনি আবার বলছেন আপনি সাদাসিধা মানুষ, তো কি আমাদের রূপক ভাই তো সাদাসিধা, আপনি কিছু বলতে চাচ্ছেন নাকি? যদি আপনি কি অন্য আপনার কিছু বলতে কোনো চাচ্ছেন? কিছু বলার থাকে আমরা আছি ঠিক হেস। আপনার সাথে, আপনার পাশে, একটু লিখবেন হ্যাঁ, মনের সেভাবে কথাগুলো। বলেন না public জাহিদ place এ। হাসান বলছেন ভাইয়া প্রশ্নের উত্তরটা দিলেন না। আচ্ছা, কোন প্রশ্ন? আমরা যেই আবেদনটা মানে যে একটা সার্কুলার দিয়েছি যেখানে লোক নেওয়ার জন্য বলা হচ্ছে, আপনি বলছেন যে সেই লিংকে নাকি ঢুকছেন, আমরা ট্রাই করে দেখছি যে সেখানে কোনো সমস্যা আছে কিনা, একটু অপেক্ষা করবেন, ঠিক আছে? রূপকের কথায় কি যায় আসে, আমার শ্রোতাদের কাছে যে আমরা সেরা- শ্রোতাদের কাছে যে সেরা সেই সেরা। নূপুর আপু শুধু রেডিও মহানন্দার সেরা নয়, আমার মতে শুধু বাংলাদেশেরই সেরা না, আমার মতে ওয়ার্ল্ডের সেরা আর যে হলো আমার মিষ্টি নূপুর আপু। না, আমি বিশ্বাস করি না, কিন্তু আমি বিশ্বাস করি, সত্যি। আমি বিশ্বাস করি না তোমার মতনই পাম পাতে পারে তোমার বন্ধু। এটা পাম না, তুমি তো অন্যের কথা বিশ্বাস করো, বাট আমার কথা বিশ্বাস করো না, ঠিক তাই আছে? না? জ্বলন্ত প্রমাণ আমি তোমাকে দিয়ে ফেলেছি। থ্যাংক ইউ সো মাচ ইস্তিয়াক, সুন্দর করে লেখার জন্য। তুমি মনে হয় যে আমার কথা তো বিশ্বাস করে না নূপুর আপু, এই জন্য তুমি ইস্তিয়াককে বলে এসেছো। তাই? তুমি মনে হয় কমেন্টস করে দিয়ে এসছো, ওগুলা খালি কপি আর পেস্ট করছে। তাই না? তুমি এত মিথ্যা কথা বলো।
আচ্ছা, এরপর আছেন আমাদের সঙ্গে কাউসার আলী। ভাইয়া আপু কেমন আছেন আপনারা? আমি সৌদি আরব থেকে লাইভ দেখছি। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আপনিও ভালো আছেন। সৌদি আরবে এখন কি ঠান্ডা নাকি কেমন আবহাওয়া একটু জানাবেন। আলীনগর সাপাহার নওগাঁ থেকে বলছেন, ভাইয়া আপু মিথ্যা ভালোবাসা গাছের পাতার মতো, যা অল্প আঘাতে ছিঁড়ে যায়, কিন্তু সত্যিকারের ভালোবাসা পানির মতো, যা শত আঘাতেও আবার জোড়া লাগে। গান শুনতে চাই নূপুর আপুর কণ্ঠে। কি ও আজকে গান শোনাও না একটা, আমি কি নূপুর? কিয়ামত থেকে কিয়ামত। আমি কি নূপুর? তুমি বলো আগে। না, দাও। আমরা তো দুজন একটা গান শুনিয়ে দিয়েছি, তাই না? আরো কি কি গান আছে? বাবা বলে ছেলে নাম করবে, হ্যাঁ। গানটা কিন্তু শোনাও। শোনাবো অবশ্যই আমরা। মারুফ বলেছেন, আসসালামু আলাইকুম নূপুর দিদি, রূপক দাদা, আপনারা কেমন আছেন? আমি একটা সিনেমা দেখতে গিয়েছিলাম, সিনেমার নাম চাচ্চু। রাত হয়ে গেছিল, আসতে আব্বা আমাকে বকা দিয়েছিল। হ্যাঁ, চাচ্চুতে অভিনয় করেছেন অপু বিশ্বাস, সাকিব খান, দিঘি, ডিপজল সহ আরো অনেকজনই। আবারও বললেন হা 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 হা। রূপক ভাই বের হলে টুটুল ভাই যে কি অবস্থা করবে। মাসুদ রানা, যে যাই বলুন আমার কাছে রূপক ভাইয়ার কণ্ঠে অসাধারণ লাগে। হ্যাঁ অবশ্যই, রূপক ভাইয়া তো রূপক ভাইয়াই, এরকম কণ্ঠ রেডিও মহানন্দাতে মনে হয় না যার একটা আছে। তুমি এইভাবে বললে বাকি আর যেগুলো আমাকে ধরে পেটাবে, তাই না? তুমি তার জানো এত বড় সাহস খুব আছে গো। জনপ্রিয় এবং সুপারহিট কথা বন্ধু শুভ্র, খুব জনপ্রিয় এবং দারুণ শুভ্রর মতো। জ্ঞান গর্ভ সম্পূর্ণ একজন আরজে অর্থাৎ কথা বন্ধু জয়। তুমি জানো তোমরা তিনজন আছো কথা বন্ধু, আরেকজন আছে, মানে এক একজন এক এক রকম, আসলে কারোর সাথে কারোর তুলনা হয় না। অনেকটা দেখা যায় না যে মনে হবে যে কেউ কাউকে হয়তো বা মিল হচ্ছে, কপি করছে, এরকম কিন্তু খুঁজে পাবেন না এখানে, সবাই এক একজন এক এক রকম। মারুফ আলী বলছেন, রীতা দিদি যে ভুলে গিয়েছে আমার একটা ছোট্ট ভাই আছে, তার নাম মারুফ। রীতা আপু শুনলে অবশ্যই উত্তর দিবেন মারুফ ভাইয়ার সেই কমেন্টসে। আপনি ভুলেছেন কিনা সাকিব জুনিয়র ভাই এবং আপু, আমার পছন্দের গান হচ্ছে কি আমাদের ও আমার বন্ধু গো চিরসাথী পথ চলে গানটি। একসাথে রয়েছি দুজন, একই ডোরে বাঁধা দুটি প্রাণ, ছিড়বে না কভু এই বাঁধন, আসলে আসুক তুফান। তুমি আমারই হয় বলবো শতবার, ও আমার বন্ধু গো চিরসাথী পথ চলার, তোমারই জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসার। নূপুরের জন্যই এত গান মানে প্রাণবন্ত হয়েছে গানটা। থ্যাংক ইউ সো মাচ নূপুর। ও আজ তো চাপাই নবাবগঞ্জ এন্ড্রু কিশোরের কোনো চাপার কণ্ঠে গান শোনাই হয়নি। তোমার উত্তরটা দেওয়ার আগে আমি একটু বলে নিতে চাই, তাহলে আপনার মন কোথায় আছে ভাইয়া একটু জানতে চাইবো, যে মানে আদৌ সেই আপনি কি এই কিয়ামত সিনেমার নায়িকার কথাই ভাবছেন এখনো? আচ্ছা তুমি কিভাবে আমার মনের কথাটা বলতে পারলা বলো? আমি পারবো না তো কে পারবে বলেন? সত্যিকারই আমি কিয়ামত সিনেমার নায়িকাকে নিয়েই পড়ে আছে, না হলে কেন আমাদের কণ্ঠ মানে গান শুনতে পাইনি? তুমি জানো আমি অনেস্টলি বলছি, আমি এই কথাটাই বলতে চেয়েছিলাম। তুমি আমার সিনেমার পার্টনার, তুমি হচ্ছে কি তোমার মনের কথা আমি বুঝবো না? এটা কখনো হয় বলো? এরপরে আছে আমাদের সঙ্গে ইস্তিয়াক আহমেদ। রূপকের সাথে আমার সেই 49 বছর আগে দেখা হয়েছে, আর আপু কিনা বলে রূপক নাকি আমাকে কমেন্ট শিখিয়েছে। ঠিক আছে, এবার সঠিকটা বলছি, আপু সবচেয়ে সেরা কথা বন্ধু, চেষ্টা করেও মিথ্যা বলতে পারছি না, কারণ সেরা তো সেরাই। ধন্যবাদ ইস্তিয়াক। আসলে কি বলবো, নিজের মানে অন্যের মুখে নিজের সুনাম শুনতে পারলে সবারই একটু লজ্জা লাগে, আমারও তাই লাগছে। অবশ্যই আপনাকে একদিন দেখা করে আপনাকে মিষ্টি খাইয়ে দেব। আমি বাদ? তুমি অবশ্যই, তুমি তো মিথ্যাবাদী। আমি ওকে রাস্তায় দেখেছি, রূপকের বাইক সবকিছু সেম। রূপকে জিজ্ঞাসা করছি, রূপক একদম মুখের ওপরে বলল যে না আমি ছিলাম না ওইটা। আমি অবাক যে আমি রূপককে ভুল দেখবো, একদম মুখের ওপর মিথ্যা কথা বললো। তখন থেকে আমি ভাবলাম যে রূপক মিথ্যা কথা বলতে পারে। তুমি জানো এমন তো না যে রূপকের বাইকের পিছনে কেউ ছিল, আমি তো সেটা বলিনি, রূপক তো একাই ছিল, কিন্তু স্বীকার করলো না কেন আমাকে, আমি সেটাই বুঝছি না। আমি লাইভের মধ্যে না রাস্তাতে আমাকে দেখে পেলো, হয়তো বা আমাকে কিছু খাওয়াতে হবে সেই ভয়ে হচ্ছে কি স্বীকার করেনি বা আমার দিকে তাকায়নি। এইটা হতে পারে।
তুমি ছোট বাচ্চার মতো কান্না করো না, যে পা ছড়িয়ে ছড়িয়ে বসে, যে আমাকে চকলেট দিতে হবে না, তাহলে লাল পড়বে, কান্না করতে হবে। এই জন্যই তাকাইনি যে Yes, yes. নূপুর আপুকে দেখলে তো এখন খাওয়াতে হবে, এই জন্য। মুনতাহিনা রহমান বলেছে, ইসিয়াকে সত্যি সত্যি খাওয়াবো তোমাকে ছাড়া। তাই হুম। ওকে, কোনো ব্যাপার না। মুনতাহিনা রহমান বলেছে, নূপুর আপুকে খুব সুন্দর লাগছে আজকে, কেমন আছো? তোমাকে বলেনি? তোমাকে বলা মানে তো দেখছেন? আমাকেই বলা। আপনারাও তো দেখতে পাচ্ছেন কমেন্টসটাতে কি লেখা আছে আর কি পড়ছে। তোমাকে পড়তে হবে না, এখন থেকে কমেন্টস আমি পড়বো, তুমি উত্তর ওকে, দিবা। তাহলে আমি বেরিয়ে গেলাম লাইভ থেকে। না, বারহাত দরকার নাই তো, কমেন্টস আমি পড়বো, তুমি উত্তর দিবা। তোমার কাছে ছোট্ট একটা প্রশ্ন জানার আছে আমার। হুম, শুরু করব? করো। মন খারাপ হলে তুমি কি করো? ও, মন খারাপ হলে আমার জগৎটা উল্টাপাল্টা হয়ে যায়। মানে কি কি করো তুমি একটু জানতে চাইবো। কিছুই করি না, আবার মন ভালো করার কোনো পরিবেশ চলে আসলে মন ভালো হয়ে যায়, বা যার কারণে মন খারাপ হয়েছে সে যদি মন ভালো করে দেয় তাহলে মনটা ভালো হয়ে যায়। আহা, কণ্ঠ নয় তো, যেন ম্যাজিক, আরো হবে আরো হবে, গান গান গান। এই টুটুল ভাইকে বের হলে কি যে করব, ঠিক আছে? এইভাবে আন্ডার এস্টিমেট করে আমাদের না, সব আমি সময়। ওনাকে কিছুই বলতে চাই না, কারণ আমি বলেছিলাম আমার প্রচন্ড ক্ষুধা লেগেছে, হুম, কিছু খাওয়া দরকার। তো এটা শুনেনি না, টুটুল ভাই তোমার জন্য পাউরুটি আর মতিচুরের লাড়ু আনেনি, ঠিক আছে? তারপরে সাকিব জুনিয়র বলেছেন, ভাইয়া এবং আপু আপনাদের ঝগড়াটা ঠিক টক ঝাল মিষ্টি হয়ে গেছে। তাই, ধন্যবাদ। তারপরে আর কে টুটুল লিখেছেন, আমি যখন লিখেছিলাম তখন গান নেই। হাত দুটি ধরেছি তোমার, মানব না কোনো বাধার, শুনবো না কারো কথা যে আর, মন্দ বলুক সমাজ, তুমি আমারে হাই বলবো শতবার, ও আমার বন্ধু গো, চিরসাথী পথ চলার, তোমারই জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসা। আমি গান শোনালাম, নূপুরের এবার জন্য একটা তুমি। জোরে হাততালি হবে, খুব সুন্দর করে আমি গেয়েছে। গান শোনালাম, এবার তুমি হচ্ছে সিনেমাটা শোনাবা, শোনাও। মারুপারি বলেছে, কে বলে রে শিল্পী নাই, শিল্পী দেখতে আমাদের প্রাণেরও গর্বের একমাত্র কমিউনিটি রেডিও, রেডিও মহানন্দা ফেসবুকে লাইভে তাড়াতাড়ি আইসো গো। আচ্ছা, এবং আল্লাহর কাছে আপনি শুকরিয়া জ্ঞাপন করেছেন, অনেক ধন্যবাদ খুব সুন্দর করে গঠনমূলক লেখার জন্য। এরপরে মুনতাহিনা রহমান একটা সঠিক কথা লিখেছেন যে, রূপক তুমি একটু স্ট্রং হও, এত ইমোশনাল হয়ে বাঁচা মুশকিল। সত্যি, এটা এত ইমোশনাল হয়ে বাঁচা মুশকিল। রূপক ভাব দেখায়, মানে ইমোশন হওয়ার ভাব দেখায়, কিন্তু ও অনেক স্ট্রং। ভুল না, বললাম? আমার মধ্যে এইটা আছে, মানে একটা সময় প্রচুর আবেগ কাজ করতো, কেউ কোনো কিছু বললে মানে মনের অজান্তেই বুক ফেটে মনে হচ্ছে কান্নার আর্তনাদ চলে আসে। ইভেন যে মানুষগুলোকে আমরা প্রত্যেকেই কাছের মানুষ থাকে না, যে আমরা চাই যে সে আমাকে সঙ্গ দেখ। তুমি আবেগী ছিলা, হ্যাঁ, তোমাকে একজনই হচ্ছে শক্ত করেছে। তুমি অনেক আবেগী ছিলা, কিছুদিন আগেও ছিলা, একজনই তোমাকে শক্ত বানিয়েছে। নাম ফের বলে ফেলো না। এই জন্য তাকে অনেক অনেক ধন্যবাদ, আপনাকেও মিষ্টি খাইয়ে দিব রূপককে শক্ত বানানোর জন্য। ছবিটি হিন্দি কিয়ামত থেকে কিয়ামতের অনুপ্রেরণা নির্মিত। দুই শত্রু পরিবারের সন্তান একে অপরকে ভালোবাসে, পারিবারিক শত্রুতা, সামাজিক বাধা আর প্রতিশোধের রাজনীতির মাঝে তাদের প্রেম করুণ পরিণতির দিকে এগিয়ে যায়। ও, ধন্যবাদ আপনাকে, আপনি এত সুন্দর করে কাহিনীটি লেখার জন্য। এরপর আমি আরো একটা কমেন্ট পড়ে নিব, খুব সুন্দর করে ভালোবাসায় মিশ্রিত সেই কমেন্টটি লিখেছে ইস্তিয়াক আহমেদ। রূপক মিথ্যা বলে, এটা আমিও স্বীকার করি, কারণ আমরা তখন 10ম শ্রেণীতে পড়ি, পরীক্ষা দিচ্ছি, এমসিকিউ পরীক্ষা। ও আমার থেকে অনেকগুলো বলে নিল, আমি যখন তার থেকে কোনো কিছু চাইতে গেলাম সে বলে পারে নাই, রেজাল্ট হলো আমার থেকে 1 মার্ক বেশি পেয়েছে। তাই আপু, রূপককেও মোটেও বিশ্বাস করবেন না। একদম ঠিক বলেছেন, এখন আপনি আমার সবচেয়ে কাছের বন্ধু, রূপক না। আচ্ছা, আমি একটু মানে একটা ছোট্ট এক্সাম্পল দিতে মানে চাই। কি বলবো, শত্রুর বন্ধু আমার হচ্ছে বন্ধু। তুমি জানো, বুঝতে মানে পেরেছো? একটা এক্সাম্পল দিই। ইস্তিয়াক আমার ফ্রেন্ড, আমরা 7ম শ্রেণী কিংবা 8ম শ্রেণীতে পড়ছিলাম, সে আমার পাশে বসে আছে, এমসিকিউ এর কোড কিন্তু একই।
সে আমি পুরোটা এমসিকিউ কিন্তু তার দেখে দেখে পূরণ করেছিলাম। হয়তো একটা মিস্টেক তার দেখে পূরণ করতে যে আমার ভুল হয়ে গেছিল, ভুলটাই আমার সঠিক হয়ে গেছে। এবং 25 মার্কের এমসিকিউ ছিল, আমি পেয়েছিলাম 25, ও পেয়েছিল 24। এরকম হয়। তাহলে তুমি দেখো। না তারপরেও হচ্ছে কি ঠিকই আছে, ইস্তিয়াক ভাইয়া আমার সাথেই আছেন, আজ থেকে শত্রুর বন্ধু আমার বন্ধু। তুমি এটা পড়ো, এই কমেন্টটা পড়ো। নূপুর আপু আপনি ঠিক বলেছেন, কনফিডেন্সের সাথে মিথ্যা বলে। হ্যাঁ কি বলবো না, এটা সবাই, মনে হয়- আমি শুধু একা না, আজকে পুরো কমেন্ট জুড়ে রূপক ভাই যা তো কনফিডেন্সের সাথে মিথ্যা বলে। এটা মনে হয় সেই- একদমই সঠিক কথা নয়। আমি নিজে প্রমাণ না পেলে হয়তো বা কারোর কথা বিশ্বাসই করতাম না। রুহুল আমিন বলেছে আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি রুহুল আমিন, তুমি কেমন আছো? ইভেন কোথায় আছো একটু আমাকে জানাবা পরবর্তী কমেন্টের মাধ্যমে। নূপুর আপুর কণ্ঠে গানটা ভীষণ দারুণ লাগলো, লিখেছে হেলাল খান। ধন্যবাদ হেলাল খান, আমি জাস্ট চেষ্টা করলাম বাথরুম সিঙ্গার। আর কে টুটুল রুহুল আমিনকে মেনশন করে লিখেছে, বলেছে যে রূপক ভাইয়ের সত্য মিথ্যা কথা কি বলা নিয়েও আপনিও কিছু বলুন। হ্যাঁ সবচেয়ে বেশি রুহুল আমিন বলতে পারবে যে রূপক ভাই আসলে মিথ্যা কতটা কনফিডেন্সের সাথে বলতে পারে। সাকিব জুনিয়র বলেছেন নূপুর আপু এবং রূপক ভাইয়া তুমি আমার মনের মাঝে আমার পরাণ পাখি, এই গানটা যদি জানা থাকে একটু গান শোনাবেন। তুমি আমার মনের মাঝে আমার পরাণ পাখি, আমার কাছে আইসো দিমু ভালোবাসা, এরকম গানটা। মানে অতটা মনে নাই গানটা। তুমি পান খেতে কেমন পছন্দ করো? ভালো লাগে কোনো কোনো পড়ো, সময়। কমেন্ট পড়ো এইটা। আমি রেডিও মহানন্দার সকল কথা বন্ধু আমার পানের দোকানে দাওয়াত দিলাম, সবাই একসাথে চলে আসেন, জমিয়ে আড্ডা হবে। অবশ্যই আমি দাওয়াত গ্রহণ করলাম, আমার পান খেতে খুব ভাল লাগে এবং পানের পিক কিন্তু আমি গিলে ফেলি, আমি মানে ফেলি না বাইরে, আমার খুবই ভাল লাগে ওইটা, জানো। আমি পান খাওয়ার অনেকদিন অর্থটা খাওয়া বুঝি না, হয়নি আমাকে ভালো আসলে। লাগে না। আমার অনেকদিন খাওয়া হয়নি। কোথায় যাব সেটি আমাদেরকে জানিয়ে দিবেন লোকেশন। এরপর আছেন আমাদের সঙ্গে আর কে টুটুল, আপনি বলেছেন এটি ছিল সালমান শাহের প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি, এই ছবির মাধ্যমেই তিনি রাতারাতি সুপারস্টার হয়ে ওঠেন। 90 দশকের বাংলা রোমান্টিক সিনেমার ইতিহাসে এটি একটি আইকনিক ছবি। সালমান খানের কি যে look, সালমান শাহ সালমান শাহর কি যে লুক আসলে মানে বলে বোঝাতে পারবো না, আমার সেম শুভ্রর মতো, প্রিয়। সেম শুভ্রর মতো, রাইট? মানে যে চুলের স্টাইলটা আজকে কেটেছে শুভ্র, তুমি দেখছো? না সামনের চুলগুলো আর একটু বড় বড় থাকা লাগতো। মোহাম্মদ শামীম বলছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? ওয়ালাইকুম আসসালাম, আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনিও নিশ্চয়ই ভালো আছেন। আলামিন আচ্ছা সাকিব জুনিয়র, অসংখ্য ধন্যবাদ ভাই এবং আপুকে। সাকিব জুনিয়র আর লিখেছেন শ্যামল ভাইয়া কি আপনাদের সাথে থাকে না, একটু জানাবেন। শ্যামল ভাইয়া আমাদের সাথে থাকে না, আমাদের মানে গতকালকের প্রোগ্রামে ছিলেন শ্যামল ভাইয়া লগোড়া 5 পড়ঙ্গে। নুপুর আমি ঘুমাবো, কেন? আমার ঘুম আসছে। এটাও তোমার মিথ্যা কথা, মানে আমি যে কমেন্টস পড়ছি 2টা কমেন্ট যদি পরপর পড়ে ফেলি তাহলে রূপকের ঘুম চলে আসে। আচ্ছা তুমি এত হিংসুটে কেন? আমি হিংসুটে, তাই হিংসুটে। কিন্তু তুমি অনেক ভালো মনের মানুষ। এটাও তোমার মিথ্যা কথা। এটাও মিথ্যা কথা। এসে এবার পরপর তোমার একটু প্রশংসা করছি, তুমি খুব সুন্দর ভালো গান করো। রূপক আমার ঘুম আসছে। এটাও মিথ্যা কথা। আচ্ছা হচ্ছে কি শুভ্র ভাইয়ারা মিটিং এ একটা কিন্তু মানে গুরুত্বপূর্ণ কথা মিস করে গেছে। কি? না এটা এখন বলা যাবে না। এখন বলা যাবে না, না আমি বলবো, আমার হচ্ছে কি এখন না, অবশ্যই অফলাইনে বলবো যে এত গুরুত্বপূর্ণ কথাটা কিভাবে মিস করলো। এরপর আমাদেরকে লিখেছেন মুনতাহিনা রহমান, রূপক ভাইয়া তুমি পান খাও না তো কি হয়েছে, আমার দোকানে নুডলস নিয়ে বিলের ধারে গিয়ে জমিয়ে পিকনিক করব। আমি তো লোকেশনটা জানতে চেয়েছি। মুনতাহিনা রহমান আপনি আমাদেরকে লোকেশনটা জানাবেন, আমাদের যেতে দেরি হবে না, অবশ্যই আমরা চলে যাব আড্ডা দিতে। আর কে টুটুল বলেছেন সালমান শাহের চরিত্রে তিনি ছিলেন নিরীহ, আবেগপ্রবণ ও প্রেমে অটল এক যুবক। চোখের ভাষা, সংলাপ, বলার ভঙ্গি আর সংযত অভিনয় সব মিলিয়ে রোমান্টিক নায়কের নতুন সংজ্ঞা তৈরি করেন। এই ছবির পরে সালমান শাহ হয়ে যান তাদের আইডল সুপারস্টার। চমৎকার। এবং আজকে আমাদের আর কে কথা টুটুল বন্ধুদের ভাইকে মধ্যেও নিয়ে একজন বলতে রয়েছেন, কথা বন্ধু আর কে টুটুল অর্থাৎ শুভ্র, তিনিও হচ্ছেন আমাদের সবার আইডল, তাই না? তাই তুমি না বললে জানতামই না।
তো আজকে আমরা কথা বলছিলাম কিয়ামত থেকে কিয়ামত এই সিনেমা নিয়ে। নতুন একটা ঘন্টা আমাদের স্টুডিওতে 9:06 আমাদেরকে বিদায় নিতে হবে, কারণ আমরা অনেকটা সময় থেকে আপনাদের সঙ্গে লাইভে রয়েছি। কি নূপুর, বিদায় নিবা না থাকবা? এখন তো সময় ভালোবাসার, এই গানটি শোনাও। এ দুটি হৃদয় কাছে আসার, তুমিও যে একা আমিও যে একা, লাগে যে ভালো ও প্রিয়। তারপরে সাকিব জুনিয়র লিখেছেন, ভাইয়া আমি একদিন আসবো আপনাদের স্টুডিওতে, বাংলা সিনেমার প্রাণবন্ত গানগুলো আপনাদের শোনাবো ইনশাল্লাহ। ও কবে আসবেন? সত্যি আমরা একটা প্রোগ্রাম করতে পারি, তাই না? শ্রোতাদের নিয়ে যে শোনাবে বাংলা সিনেমার গান। আমি চুয়াডাঙ্গা খালি জেলা গলায় থেকে আমাদের লাইভ মতো। দেখছি, আমি একটা গান শুনতে চাই। সালমান শাহ অভিনীত তুমি আমার এমনই একজন, কনক চাপার কণ্ঠে গাও। তুমি আমার এমনই একজন, যারে এক জনমে ভালোবেসে ভরবে না এমন। এক জনমের ভালোবাসা, এক জনমের কাছে আসা, এক জনমের ভালোবাসা, এক জনমের কাছে আসা, একটি চোখের পলক পড়তে লাগে যতক্ষণ, তুমি আমার এমনই একজন, যারে এক ভালোবেসে ভরবে না এমন। নূপুর, আমাদের নির্ধারিত সময় পার, আমাদেরকে বিদায় নিতে হবে। ঘড়িতে সময়টা আমরা এখন প্রাপ্তি স্বীকার করবো। আছেন আমাদের সঙ্গে হেলাল খান, তারপরে আছে আমার সঙ্গে মোহাম্মদ শামীম, তারপরে আছে আমাদের সঙ্গে। জায়গাটা হলো চাঁপাইনবাবগঞ্জ থানা শিবগঞ্জ, 14 নম্বর ধাইনগর ইউনিয়ন, গ্রাম ছোট মহেশপুর। আচ্ছা, সেখানে তো অনেক দূর, তবে চলে যাব কোনো এক সময়। তারপরে বুলবুল বলছেন গানের সুর খুব সুন্দর। নূপুর, আজকে বিদায় নেব, অলরেডি সময় আমাদের পার হয়ে গেছে। তো বন্ধুরা, ঘড়িতে সময় এখন 9:08। কখন 9:08 হয়ে গেল আমি বুঝতেই পারলাম না। তো সময় বলে দিচ্ছে আমাদেরকে বিদায় নিতে হবে। সবাই ভালো থাকুন, আবারও আগামী মঙ্গলবার সিনেমালা নিয়ে হাজির হয়ে যাব। আর আজকে লাইভ হয়েছিলাম রেডিও মহানন্দার ফ্যান পেজ থেকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর রেডিও মহানন্দার সঙ্গেই থাকুন। আজকের মতো এ পর্যন্তই। শুভরাত্রি। শুভরাত্রি।